নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান দুটি কিন্তু আর এখন পাওয়া যায় না, আজকে পেলাম বহুদিন পর। যত আলেম ওলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন তার নজির বোধহয় বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোনো নজির। যাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল। তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। আসার সময় একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে দুটি স্লোগান মোটামুটি উঠেই গেছে, নারায়ে তাকবীর আর জিন্দাবাদ। এই স্লোগান দুটি কিন্তু আর এখন পাওয়া যায় না, আজকে পেলাম বহুদিন পর। আমাদের মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব উনি এই স্লোগানটা দিতেন, আমরাও খুব পছন্দ করতাম, কিন্তু বিভিন্ন কারণে রাজনৈতিক নিষ্পেষণে এই স্লোগানগুলো দেওয়া খুব মুশকিল হয়ে গেছিল বিগত সরকারের সময়। এতগুলো বছর আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে প্রিয় ভাইরা। ইসলামপন্থী দলগুলো, যারা সচ্চা মুসলমান, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী মাকশালী চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল, তারা আবার আমাদের উপরে চড়ে বসে। এবং হয়েছিল তাই। যত আলেম ওলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন তার নজির বোধহয় বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোনো নজির, যেটা আওয়ামী লীগ করেছিল। যাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। এবং ওখানে বসে বসে উনি এখন গুটি চালছেন। আজকে ভারতে বসে যারা পত্রপত্রিকায় মিডিয়ায় বলছেন লম্বা লম্বা কথা, তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই? এভাবে কেন মানুষ মারা হচ্ছে? আমরা ইসলামিক একটা রাষ্ট্র দেশের থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল, এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে, চলে গেছে। তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে। এখানে আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সচিবালয়ে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায়, কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। সুতরাং জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি, ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু আমরা পড়ে যেতে পারি।